কৃষ্ণ এই জগতে গোপী, গোপী অর্থাৎ কোনো নারী নয়, গোপী অর্থাৎ কোনো মহিলা নয়, বুঝতে পেরেছেন? গোপী হচ্ছে একটা পোস্ট, কেমন একটা পদবী। সেখানে চাইলে একটা কুকুরও গোপী হতে পারে, একটা বেজি, একটা বাদুর, একটা শূকরও যদি রাধারানী কৃপা করে তাহলে সে গোপী হতে পারবে। গোপী হচ্ছে একটা পদবী বা পোস্ট। যেমন চেয়ারম্যান, চেয়ারম্যান হচ্ছে কি একটা পোস্ট বা একটা পদবী। সেখানে 5 বছর পর পর এক একজন নতুন লোক আসে না, আসে কিনা? চেয়ারম্যান হয়, সেটা যে কেউ হতে পারে, একজন হিন্দু হতে পারে, একজন মুসলমানও হতে পারে, একজন উচ্চ শিক্ষিত হতে পারে, একজন কম শিক্ষিত হতে পারে। তাই চেয়ারম্যান হচ্ছে একটা কি পদবী বা পোস্ট। ঠিক গোপী হচ্ছে ওই রকম। গোপী বলতে যে মহিলা বা মাতাজি এরকম নয়। গোপী কি? গোপী হচ্ছে একটা পদবী। এবং এই পৃথিবীর শুধু নয়, সেই উচ্চতর গ্রহলোকের সব থেকে উন্নত পদ, উন্নত পদবী, উন্নত পোস্ট হচ্ছে কি গোপী। এটা হচ্ছে একটা পদবী। যে কেউ চাইলে এই গোপী হতে পারে। গোপী অর্থাৎ এই না যে আপনাকে নারী হতে হবে, গোপী অর্থাৎ এই না যে আপনাকে নারী সাজতে হবে, গোপী অর্থ এই নয় যে আপনাকে গোপীর মতো কি পরিধান আভূষণ ধারণ করতে হবে। গোপী শব্দের অর্থ কি? একটা পদবী। গোপী হচ্ছে ভগবানের সব থেকে অন্তরঙ্গ ভাবে যারা সেবা করে, ঠিক আছে, যারা ভগবানকে গুপ্ত ভাবে গোপনে সেবা করে তারা হচ্ছে কি গোপী। এখন আচ্ছা, যারা গোপনে সেবা করে তারা গোপী, তাই না? আপনি যে গোপী এটা তো আর কেউ বুঝতে দেওয়া যাবে না, যাবেন? তাহলে কি আপনার গোপন ভজন থাকবে? থাকবে? এখন যদি আপনি সারা দিন গোপী বেশ ধারণ করে শুধু বলে বেড়ান আমি গোপী, আমি গোপী, গোপী বেশে ভজন করো, গোপী বেশ না ধরলে ভজন হবে না, তাহলে কি হলো? গোপী শব্দের, গোপী শব্দের যে আক্ষরিক অর্থ সেটা নষ্ট হয়ে গেল না? গোপী শব্দের অর্থ কি? গোপনে ভজন। আর এটা একটা এত বড় পোস্ট যেখানে যে কেউ হতে পারে। একদিন বৃন্দাবনে রাধা কুণ্ডের পাড়ে ব্রজবাসীদের ছেলে মেয়েরা একটা কুকুরকে খুব অত্যাচার করছে। কি করছে? খুব অত্যাচার করছে। আর কুকুরটা ভাগ্যপথে সে কুকুরটা হয়ে গেছিল কি, আমরা বলি না যে কুকুর হয়ে গেছে, একটা বাংলা আছে মেচি হয়ে গেছে বা কি হয়ে গেছে একটা বলি না আমরা, যে কুকুরটা পাগল হয়ে গেছে, যে কামড়ায় সবসময় ডাকাডাকি করে, এরকম আছে না? তো ব্রজের ছোট্ট ছোট্ট বালকেরা ওই রাধাকুণ্ডের পাড়ে বসে ওই কুকুরটাকে খুব প্রহার করছে আর খুব মারধর করছে, এমন ভাবে মারধর করছে যে ওই কুকুরটা প্রায় কি মারা যাবে। তখন রাধাকুণ্ডের তটে এরকম হচ্ছে, তখন গোপীরা সখীরা রাধারানীকে বলছে, রাধে তোমার এই রাধাকুণ্ডের তটে দেখো এত বড় অত্যাচার হচ্ছে, একটা অবুঝ প্রাণীকে, অনাথ প্রাণীকে এই ব্রজবাসীরাই কি করছে? তাকে লাঞ্ছিত করছে, তাকে মারছে। তা তুমি যে করুণাময়ী, তুমি একে কৃপা করতে পারো না? তখন ব্রজবাসীদের ছেলে মেয়েরা তাকে খুব মারধর করে ফেলে গিয়েছে কোথায়? রাধাকুণ্ডের তটে। তৎক্ষণাৎ রাধারানী সখীদের প্রার্থনা শুনে, কারণ রাধারানী শুধু সখীদের কথাই শোনেন, তো আমাদের কি করতে হবে? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কি সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। তাই সখীরা যদি রাধারানীকে একটা কথা বলে তাহলে রাধারানী সেটা কি অচিরেই মেনে নেয়। তখন রাধারানী রাধাকুণ্ডের তটে প্রকট হয়েছে। প্রকট হয়ে ওই কুকুর শাবকটাকে আশীর্বাদ করেছে, সাথে সাথে ওই কুকুর দেহ থেকে কি হয়েছে? সে গোপী বেশ ধারণ করেছে। গোপী বেশ ধারণ করে রাধারানীর গোপীদের সঙ্গে এক হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং রাধারানীর কৃপা কটাক্ষ, রাধারানী যদি কৃপা করে তাহলে অবশ্যই আপনি আমি সবাই কি করতে পারবো? আমরা গোপী দেহ লাভ করতে পারবো। এটা হচ্ছে সত্য কথা। তাই গোপী কৃত্রিম ভাবে কখনো গোপী সাজলে গোপী হওয়া যায় না। গোপী কি
গোপী যে কেউ হতে পারে, একটা কুকুর, বিড়াল, মানুষ, ছাগল, জবন, ম্যালেচ্ছু, হিন্দু, অহিন্দু, সনাতনী, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যে কেউ চাইলে 1 মিনিটের ভিতর গোপী হতে পারে, যদি কিনা সে রাধা রানীর ধামকে আশ্রয় করে, যদি কিনা সে রাধা রানীর নামকে আশ্রয় করে, যদি কিনা সে রাধা রানীর ভক্তদেরকে আশ্রয় করে, যদি কিনা সে রাধা রানীর শুদ্ধ ভক্ত সৎ গুরুদেবের চরণ আশ্রয় করে, তাহলে সে কি হতে পারবে? 1 মিনিটে গোপী হতে পারবে। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে কি, গোপী বেশ ধারণ করে সে নিত্য লীলায় ভগবান রাধা গোবিন্দের নিত্য সেবায় অংশগ্রহণ করা। এটাই হচ্ছে আমাদের কি, এটা কি, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই আমাদের। তাই ভগবান কৃপা করে যাদেরকে নারী শরীর দিয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। তাই তারা ভগবানকে খুব কাছে থেকে সেবা করতে পারে, বাৎসল্য রসে সেবা করতে পারে, মধুর রসে সেবা করতে পারে, 5টা রসেই তারা সেবা করতে পারে যারা এই নারী শরীর লাভ করেছে। যদিও নারীদেরকে বিভিন্ন শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে শাসন করেছে, তাদেরকে ছোট করেনি, তাদেরকে শাসন করেছে। কেন জানেন? শাস্ত্রে বলছে যে নারী বা স্ত্রী জাতি হচ্ছে মূর্খ, অল্প বুদ্ধি সম্পন্ন। এটা তাদেরকে ছোট করার জন্য বলেনি, তাদেরকে কেন বলেছে? তাদেরকে শাসন করার জন্য। কারণ নারী শরীর যারা লাভ করেছে তারা অল্পতেই পথভ্রষ্ট হয়ে যেতে পারে, তাদের এই রকম শরীর, এই রকম মন যে তারা খুব অল্পতেই কি হতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শাস্ত্রে তাদেরকে শাসন করার জন্য এই কথাগুলো বলেছে যে নারীরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন এবং মূর্খ, এটা বলেছে। এর মানে এই নয় যে নারীদেরকে ছোট করেছে, নারীদেরকে সব থেকে উচ্চতর স্থান দেওয়া হয়েছে এই পৃথিবীতে। কেন? কারণ তারা ভগবানের অন্তরঙ্গ সেবায় অংশগ্রহণ করতে পারে এবং তারা নিত্য ভগবানের এই 5টা মুখ্য যে 5টা রস, এই রসেই তারা কি চাইলে কি করতে পারে, সেবা করতে পারে। ঠিক আছে? তাই এইটা হচ্ছে এই নারী স্বরূপ, অর্থাৎ কি গোপীদের প্রতিবিম্ব, গোপীদের কি প্রতিবিম্ব স্বরূপ। নারী শরীরটা হচ্ছে কি, নারী শরীরটা হচ্ছে গোপীদের প্রতিবিম্ব কে স্বরূপ। এই জন্য নারী শরীর যারা লাভ করেছে তারা ভগবানের অন্তরঙ্গ সেবায় কি হতে পারে, খুব সহজেই যুক্ত হতে পারে। এই জন্য রাধারানী কোটি কোটি গোপী গ্রহণ করেছেন, তার সখীদের গ্রহণ করেছেন। রাধারানীর 100 কোটি গোপী ছিল। কত? 100 কোটি সখী ছিল। 1 কোটি 2 কোটি না, কত? 100 কোটি। এই গোপী কিভাবে হয়েছে? যারা সাধন ভজন করে রাধারানীর চরণে আত্মসমর্পণ করেছে, ঠিক ওই কুকুর শাবককে যেমন রাধারানী কি করেছে, গোপীতে পরিণত করেছে না, ঠিক ওই রকম অনেক ভক্তরা সাধন ভজন করে রাধারানীর গোপী পদে অধিষ্ঠিত হয়েছে। তাই তো রাধারানীর কত গোপী? 100 কোটি গোপী। এই জন্য আমাদেরকে নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনা করতে হবে। আমরা সবাই গোপী, যারা জপমালায় জপ করে। শ্রীল প্রভুপাদ বলছে তুমি চাইলে 1 সেকেন্ডের ভিতর দেবতা হতে পারো, তুমি চাইলে 1 সেকেন্ডের ভিতর গোপী হতে পারো। কিরকম? তুমি এখনই হরিনামের মালা ধারণ করো আর জপ করো, অর্থাৎ তুমি গোপী। যে হরিনাম করবে কে, সেই গোপী। এই হরিনামটা কি গোপনে না? আপনি হরিনামটা করছেন, আপনি কি চিল্লায় চিল্লায় মাইকে হরিনাম করেন? ঠিক হরিনামের মালাটা নিয়ে নিজে শুনতে পারবেন বা আশেপাশে 2 একজন শুনতে পারবে, এভাবে জপ করেন না? একদম গোপন, একদম কাছাকাছি সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তা প্রভুপাদ বলছে কলিযুগে যারা জপের মালায় জপ করে তারাই হচ্ছে গোপী। কেন? কারণ তারা কমপক্ষে 16 মালা এই হরিনাম করে, অর্থাৎ তারা গোপী হওয়ার চেষ্টা করে, অর্থাৎ তারাই হচ্ছে গোপী। বুঝতে পারছেন? এই কলিযুগে কারা গোপী? কারা গোপী? যারা হরিনামের মালায় হরিনাম করে তারাই হচ্ছে কলিযুগে কে গোপী।
এই জন্য আমাদের প্রত্যেকের কি করা উচিত? হরিনামের মালায় আমাদের জপ করা উচিত, আমাদের নিত্য প্রসাদ গ্রহণ করা উচিত। আপনারা যদি দেখেন যে রাধারানীর সহিত অষ্টসখী, তাদের গলায় কি তুলসীর হার আছে? তুলসীর মালা আছে? নাই। কিন্তু আছে? নাই। কেন নাই জানেন? কারণ তাদের প্রত্যেকটা সময় ভগবানের সেবায় কাটে, অন্য কোনো চিন্তা করার তাদের কোনো সুযোগ নেই। তারা নিত্য দেহ লাভ করেছে, তারা সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা যখন ধান সিদ্ধ করি, ধান সিদ্ধ করার পর ওই ধান যদি আমরা আমাদের জমিতে বুনে দিই, তাহলে ওইখান থেকে গাছ হবে? হবে? হবে গাছ? আর যদি যে ধানগুলো সেদ্ধ করিনি সেই ধানগুলো যদি জমিতে ছড়িয়ে দিই, তাহলে কি হবে? গাছ হবে না? গাছ গজাবে, হয়ে গাছ, কিছু গাছ বেঁচে থাকবে, কিছু গাছ নষ্ট হয়ে যাবে। এই যে যারা গোপী, অনেকে বলে রাধারানী কেন তিলক ধারণ করে না, রাধারানীর গলায় কেন তুলসীর মালা নেই, গোপীদের অষ্টসখীর গলায় কেন নেই? কেন নেই বুঝতে পেরেছেন? কারণ তারা তো ভগবানের নিত্য সেবিকা, তারা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তাদের আর কোনো এগুলোর কোনো প্রয়োজন নেই। তারা সব সময় ভগবানের নিত্য সেবায় যুক্ত। তাদের ধানটা সেদ্ধ হয়ে গেছে, যতই জমিতে দেন আর গজাবে? গজাবে না। তাই তাদের পথভ্রষ্ট হওয়ারও আর কোনো সুযোগ নেই। তা আমরা যেহেতু সিদ্ধ দেহ এখনো লাভ করিনি, আমরা যেহেতু ভগবানের নামে কীর্তনে আমরা ক্রন্দন করতে পারি না, আমরা যেহেতু ভগবানের নাম শুনলে আমাদের অষ্ট সাত্ত্বিক বিকার আসে না, তাই আমাদের কি করতে হয়? আমাদের বিধি মার্গে গোপী হওয়ার চেষ্টা করতে হয়। আমরা বিধি মার্গে গোপী হওয়ার চেষ্টা করছি। প্রত্যহ স্নান করে এমনি তিলক ধারণ করি না? তুলসীর মালা ধারণ করেছি, করি না? নিয়ম করে ভগবানের নাম করি, জপ করি, গ্রন্থ অধ্যয়ন করি, সাধুসঙ্গ করি, আর নিত্য ভগবানের কে নিবেদিত মহাপ্রসাদ আমরা গ্রহণ করি না? এই জন্য আমাদের বিধি মার্গে আমাদেরকে গোপী হওয়ার জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন। আমরা যারাই সাধন ভজন করছি, আমাদের অন্তিম পরিণতি কি? গোপী ভাব, গোপী বেশ, অন্তিম পর্যায়ে হচ্ছে এটা। কিন্তু সেটা আমরা একবারে পারবো না। এখন যদি আমি মনে করি নিজে নিজে আমি একদম অনেপড়ি, আমি মনে করি যে আমি ভার্সিটিতে পড়াশোনা করছি, আপনি মনে করতে পারেন আপনার বেশভূষা এমন হতে পারে, কিন্তু আপনার ভিতরটা কি? ফাঁকা, কিচ্ছু নেই। তা আপনারা যদি সাধন ভজন না করেন, আর যদি মনে মনে ভাবেন যে আমি তো গোপী, আমি তো শ্রীরাধার দাসী, যদি সেই ভাব যদি আমরা দেখাই, তাহলে কাজ হবে না। তাই আমাদের বিধি মার্গে কি হতে হবে? আমাদেরকে গোপী হওয়ার জন্য আমাদেরকে এগোতে হবে। এটাই হচ্ছে সকল শাস্ত্রের সার। বুঝতে পেরেছেন? আমাদের কি হতে হবে? শ্রীরাধার দাসী হতে হবে। আর যদি আমরা যেদিন শ্রীরাধার দাসী হতে পারবো, সেদিনই গোবিন্দ আমাদের কি করবে? সেদিন গোবিন্দ আমাদের গ্রহণ করবেন, নচেত নয়। রাধারানী যদি প্রুফ দেয়, রাধারানী যদি আমাদের পাস কার্ড দেয় সিগনেচার করে যে তুমি পাস, তুমি যাও, তুমি গোবিন্দের কাছে যাও, সেই কার্ড নিয়ে যদি দেখাতে পারেন গোবিন্দকে, তাহলে গোবিন্দ তোমাকে গ্রহণ করবে। যে এসো, তুমি রাধারানীর অটোগ্রাফ পেয়েছো, তুমি রাধারানীর সিগনেচার পেয়েছো, তুমি গোপী আর তুমি আমার বক্ষ বিলাসিনী, তাকেই গোবিন্দ কি করবে? গ্রহণ করবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের নিষ্ঠা সহকারে কি করতে হবে? আমাদেরকে হরিনাম করতে হবে। এই যে আশ্বিন মাসে যে আমরা দুধ গ্রহণ করছি না, এটাও গোপী হওয়ার একটা পর্যায়, বিধিমার্গ। আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ। এই যে আমরা দুধ খাবো না, এটাও গোপী হওয়ার জন্য আমাদের একটা স্টেপ। আস্তে আস্তে আমাদের কি করতে হবে? এগোতে হবে। তাহলে আমরা কি পাবো? রাধা রানীর কৃপা কটাক্ষ পাবো। তাহলে কৃষ্ণ আগামী সপ্তাহে অবশ্যই আসবেন। আগামী সপ্তাহে পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর উপর বিশেষ ভাগবত পাঠ আলোচনা হবে। এটা অতি গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আগামী সপ্তাহে আসবেন, বেশি বেশি করে সবাই আসবেন, আর সবাই নিত্য বাড়িতে হরিনাম জপ করবেন। এখন আমরা সবাই মিলে এক মালা
হরিনাম জপ করব। যাদের যাদের হরিনামের মালা আছে তারা তারা হরিনামের মালা ধারণ করুন, আর যাদের যাদের নেই তারা তারা নিয়ে আসবেন। আর যাদের যাদের মালা নেই তারা তারা মালা নেওয়ার জন্য চেষ্টা করবেন। যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারবেন। এই হরিনাম সবাই করতে পারবে, কি শূদ্র, কি মুচি, কি মেলেচ্ছ, কি জবন, সবাই হরিনাম করতে পারবে। তাই আমাদের সবার হরিনাম করতে